আমি সংক্ষেপে বলে দিচ্ছি, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ যথাসময়ে সঠিকভাবে আদায় করবে, আল্লাহ তাআলা তাকে দুনিয়া আখিরাতে 5টি পুরস্কার দিবেন। 1 নম্বর, যে ব্যক্তি সঠিক সময়ে আল্লাহ তাআলার জন্য নামাজ পড়বে, আল্লাহ তাআলা তার রুজি রোজগারে বরকত দিবেন এবং তার জীবনের যত সংকীর্ণতা আছে সকল সংকীর্ণতা দূর করে দিবেন। 2 নম্বর, যে ব্যক্তি সঠিক সময়ে নামাজ পড়বে, আল্লাহ তাআলা তার কবরে আযাব মাফ করে দিবেন। 3 নম্বরে, যে ব্যক্তি সঠিক সময়ে নামাজ পড়বে, আল্লাহ তাআলা তার আমলনামা ডান হাতে দান করবেন। আমলনামা ডান হাতে দান করাই মানে আপনি জান্নাতি। যার আমলনামা ডান হাতে থাকবে ওই ব্যক্তির আমলনামা মানে ভালো, যার আমলনামা বাম হাতে থাকবে ওই ব্যক্তির আমলনামা শেষ। কোরআনে স্পষ্ট আয়াত রয়েছে এই আমলনামার ব্যাপারে, সূরা হাক্কের মধ্যে রয়েছে, যাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে তখন সে বলবে, হায় আল্লাহ, আজকে যদি আমার এই আমলনামা দেওয়া না হতো, আজকে যদি এই হিসাব নেওয়া না হতো, হালাকা আন্নি মালিয়া, এইভাবে স্পষ্ট রয়েছে যে আজকে আমার মাল আমাকে সম্পদ করে দিয়েছে, আজকে আমার মাল আমাকে ধ্বংস করে দিয়েছে, আজকে আমার সম্পদ আমাকে ধ্বংস করে দিয়েছে, আজকে আমার সম্পদ মাল আমাকে বাঁচাতে পারতেছে না। এই কারণে আমলনামা ডান হাতে পাবেন, ফুল সিরাত বিদ্যুতের গতিতে আপনি পার হতে পারবেন। 5 নম্বর, বিনা হিসেবে আপনি জান্নাত পাবেন, যেটা কোরআনের আয়াতের মধ্যে স্পষ্ট রয়েছে। আমি প্রথমে বলেছি, আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন আল্লাযীনা ইয়ারিথুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। যে ব্যক্তি নামাজের ব্যাপারে যত্নশীল হবে, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফিরদাউস দান করবেন। ইয়ারিথুনাল ফিরদাউস একবারে নাম সহ উল্লেখ করে দিয়েছেন, সর্বশ্রেষ্ঠ সবচেয়ে বড় জান্নাত জান্নাতুল ফিরদাউস। আমার আপনার সুযোগ হবে যদি আমি আপনি নামাজের ব্যাপারে যত্নবান হই। আর আমি আপনি যদি বেনামাজি হই, তাহলে আমার আপনার অবস্থা কি হবে? যে ব্যক্তি বেনামাজি হবে, তার জীবনের সকল বরকত আল্লাহ তাআলা উঠিয়ে দিবেন। সে লাখ লাখ টাকা কামিয়েও সে দুনিয়াতে শান্তি থাকতে পারবে না। সে 2 লাখ টাকা কামাইলেও তার মাসে 3 লাখ টাকা খরচ থাকবে। সে সারাক্ষণ শুধু ব্যতিব্যস্ত থাকবে, পেরেশানির মধ্যে থাকবে, তার জীবনের মধ্যে বরকত থাকবে না। 2 নম্বর, সে ব্যক্তি ক্ষুধার্ত এবং পিপাসার্ত অবস্থায় মারা যাবে। এবং এটা এমন পিপাসার্ত যে আপনি 1 গ্লাস পানি খাওয়াবেন, সে পিপাসা মিটে যাবে এমন না। আপনি সাগর পরিমাণ পানিও যদি তাকে এনে দেন, তার পিপাসা মিটবে না। অর্থাৎ এটা আল্লাহ তাআলার একটা আযাব। এমন পিপাসার্ত থাকবে মারা যাওয়ার সময়, যেটা যে ব্যক্তি ওই অবস্থার সম্মুখীন হবে সে বুঝবে, আমি আপনি কেউ বুঝবো না। 3 নম্বর, তার কবর আল্লাহ তাআলা এত সংকীর্ণ করে দিবেন, তার এক পাঁজরের হাড্ডি অন্য পাঁজরে ঢুকে যাবে, এই পাঁজরের হাড্ডি এই পাঁজরে ঢুকে যাবে, এই পাঁজরের হাড্ডি ওই পাঁজরে ঢুকে যাবে। 4 নম্বর, তার কবরে অগ্নি প্রজ্বলিত হতে থাকবে। 5 নম্বর, তার কবরে আল্লাহ তাআলা এক বিশাল সাপ নিযুক্ত করে দিবেন, যেই সাপের দৈর্ঘ্য হবে 1 দিনের রাস্তা, চোখ হবে আগুনের মতো, তার থেকে বজ্রধ্বনির মতো তার কণ্ঠে আওয়াজ বের হবে। আরো অনেক ভয়াবহ এটার গুণ বলা হয়েছে, আমি সবগুলো উল্লেখ করি নাই, কয়েকটা যেগুলো একবারে ইম্পর্টেন্ট সেগুলো উল্লেখ করেছি। এত দৈর্ঘ্য হবে, 1 দিনের রাস্তা পরিমাণ সেটা দৈর্ঘ্য হবে, তার চোখগুলো আগুনের মতো থাকবে, সাপটা বজ্রধ্বনির মতো সে আওয়াজ দিতে থাকবে। মোট কথা, এগুলো সবকিছু সারাংশ এটাই, আপনি যদি বেনামাজি হন তাহলে আপনার জন্য কবরে রয়েছে অত্যন্ত ভয়াবহ কি শাস্তি। এবং